ভোটের বাংলায় এজেন্সি তৎপরতা নিয়ে এবার কমিশনে নালিশ করতে গেল তৃণমূল কংগ্রেস। বেছে বেছে আমাদের প্রার্থীদের টার্গেট করা হচ্ছে, অভিযোগ তুলে কমিশনে স্মারকলিপি জমা 5 সদস্যের প্রতিনিধি দলের। আমরা দ্বারস্থ হয়েছি এই জন্যে যে বাংলা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক অঙ্গলি হলনে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমেছে। এটা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হওয়া যে তাদের কাছে সেই পাওয়ার্স রয়েছেন যে তারা কিন্তু এবং প্রথাগতভাবে আপনারা দেখেন বিভিন্ন ইলেকশন নির্বাচন বিগত দিনগুলোতে হয়েছে, এরকম দেখা যায়নি যে নির্বাচন চলছে, প্রচারে সকলেই ব্যস্ত, প্রক্রিয়া চলছে, তার মধ্যে এসে উপস্থিত সিবিআই, ইডি, আইটি, এনআইএ কে নয়, আর সকলেই পশ্চিমবাংলা এসছে। তথাপি এই সমস্ত এজেন্সিসগুলো বিজেপির কোন যে সত্তাধারী পার্টি যে আছে, ক্ষমতাসীন দল, তাদের কাছে পৌঁছচ্ছে না। 100% সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেমেছে। এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, তৃণমূল কংগ্রেস বলছে বেছে বেছে তাদের প্রতিনিধিদের, তাদের সদস্যদের টার্গেট করা হচ্ছে, আর প্রধানমন্ত্রীর সঙ্গে রানিমার এই যে ফোন আলাপ, সেটা নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে। বেশ, তারা তো অভিযোগ জানালো, কমিশন কি ভাবছে? দেখো, আজকে মূলত একটি মেমোরান্ডাম জমা দেওয়া হয়েছে। আগামী সোমবার দিন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনের বেঞ্চের সঙ্গে বসবে এবং সেখানে এই অভিযোগগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে এবং তারপরে জাতীয় নির্বাচন কমিশন তারা সেদিনের বৈঠকে বা তার পরবর্তী ক্ষেত্রে তারা জানাতে পারে যে এক্ষেত্রে নির্বাচন কমিশন কি ভাবছে বা কি পদক্ষেপ করছে। যে অভিযোগগুলি তারা তুলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহুয়া মৈত্র, জুঁই বিশ্বাস এবং তার পাশাপাশি চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী, তাদের বাড়িতে বা তাদের অফিসে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি হানা দিচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের এনআইএ ডাকছে, এই পুরো বিষয়টাতে তৃণমূল কংগ্রেস মনে করছে যে নির্বাচনী স্ট্রাকচারের সঙ্গে যুক্ত দলের প্রত্যেকটা স্তরকে এক্ষেত্রে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে, নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাহত করার চেষ্টা চলছে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু তোলা হয়েছে। নির্বাচন কমিশনের হাতের মধ্যে বা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে বেশি পশ্চিমবঙ্গের সরকারি আধিকারিকদের বিভিন্ন জায়গাতে ট্রান্সফার করা হচ্ছে, কিন্তু একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কোনো রকম রদবদল হচ্ছে না। সেই বিষয়টি নিয়ে আপত্তি তোলা হয়েছে এবং তুমি ঠিক যেমনটা জানালে, কৃষ্ণনগরের রাজমাতা তাকে ফোন করে প্রধানমন্ত্রীর জানানো যে 3000 কোটি টাকা দুর্নীতির টাকা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। আপাতত ধন্যবাদ তোমাকে। কোন কোন ধেরে দূর ঘুরে বেড়াচ্ছে যাদের এই মুহূর্তে অ্যারেস্ট হওয়া উচিত? বাংলা টেলিভিশনের ব্যাকরণ বদলানো শো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যান্ড 5 এডিটর্স। আপনি বিজেপি নেতা, এটা আপনার কাছেও কি কোনো কালচারাল শক? 5 এডিটরের চোখা প্রশ্নের সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোথাও কি মনে হয় না আর একটু অপেক্ষা করে তারপরে রাজনীতির ময়দানে পা দিলে ভালো হতো? পিউ রায়, গার্গী গুহ ঠাকুরদা, রাজা চট্টোপাধ্যায়, তন্ময় প্রামাণিক, সৈকত বসু, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যান্ড 5 এডিটর্স। আজ সন্ধ্যে 7টায় TV9 বাংলায়।